এবার যাব হচ্ছে তোমাদের বইয়ের লাস্ট অঙ্কে কাগজ কেটে বর্গনীতে 5 নম্বরে যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার সমান সমান 4ab। তো এটা কিভাবে প্রমাণ করবো? এটা প্রমাণ করার জন্য সেম আগের অঙ্কগুলোর মধ্যে প্রথমে আমরা A4 সাইজের একটা কাগজ বা যে কোনো একটা সাইজের কাগজের জন্য একটা ছক করব। ছক করার পর প্রথম যে অংশটা দেবো এটা হচ্ছে a মাইনাস b এর অংশ। এবার এটাকে দুই ভাগে যদি ভাগ করে ফেলি, এটাকে যদি b ধরি তাহলে এতটুকু মিলে হচ্ছে a অংশ, আর এই অংশটাকে যদি b ধরি তাহলে এই পুরো অংশটা মিলে হবে হচ্ছে a প্লাস b। ঠিক আছে, সেম একইভাবে আমরা প্রথমে এটাকে আবার ভাগ করবো, এটা হচ্ছে a মাইনাস b এর অংশ, এটা b এর অংশ, এটা b এর অংশ, তাহলে এখানে লিখবো হচ্ছে a মাইনাস b, এখানে লিখবো b, এখানে লিখবো b। এই দুইটা যদি একসাথে মিলাই দিই তাহলে হবে a, আর যদি এই তিনটা একত্রে মিলাই দিই তাহলে হয়ে যাবে হচ্ছে a প্লাস b। ঠিক আছে, অর্থাৎ পুরো অংশটা। তো প্রথমে এটা লিখবো, এটা লেখার পর প্রমাণ করার জন্য আমার যে কাজটুকু লাগবে এখন, প্রথমে এখানে আছে a মাইনাস b, এখানে আছে a মাইনাস b, তাহলে আমরা ভিতরে লিখবো হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। আর a মাইনাস b এর সাথে যদি b গুণ করি তাহলে লিখতে পারি হচ্ছে b ইন্টু a মাইনাস b, এখানে লিখতে পারি b ইন্টু a মাইনাস b, এখানে লিখতে পারি b ইন্টু a মাইনাস b। কীভাবে গুণ করলাম? যে b দ্বারা এটাকে গুণ করলাম, আবার b দ্বারা এটাকে গুণ করবো, b দ্বারা b কে গুণ করলে b স্কোয়ার, আবার b দ্বারা b কে গুণ করলে b স্কোয়ার, আবার এই b দ্বারা b কে গুণ করলে b স্কোয়ার, এখানে হবে b স্কোয়ার। এবার আমরা চিত্র থেকে পাই, আমাকে প্রমাণ করতে বলছে হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4ab। তো আমরা এইভাবে এটা লিখতে হবে, আমি লিখবো হচ্ছে সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, প্রথমে সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস 4টি আয়তক্ষেত্র ও 4টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। প্রথমে এখানে আমরা মান বসাবো। সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল, আবার যদি আমরা দেখি এখানে সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস দিয়ে আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব, কারণ 4টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা যদি লিখি 4টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এরকম হবে যে 4 ইন্টু a মাইনাস b ইন্টু হচ্ছে b প্লাস 4টি বর্গক্ষেত্র b স্কোয়ার, এখানে টোটাল 4টা আছে, তার মানে হচ্ছে 4b স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখানে ভিতরে এইভাবে লিখতে পারি যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস, আমরা এখানে কি কাজ করতে পারি দেখো, এখানে যদি আমরা ইচ্ছা প্রকাশ করি যে এখানে ভিতরে আমরা লিখতে পারি সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস সম্পূর্ণ আচ্ছা মাইনাস এই যে সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস আবার সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, পরে হবে হচ্ছে মাইনাস দিয়ে ওইটা লিখতে হবে, মানে তো দুইবার হবে এখানে মাইনাস সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুইবার হবে, তাহলে a প্লাস b হোল স্কোয়ার
আবার আমরা লিখব হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে আমরা যদি 4 দ্বারা গুণ করি তাহলে এটা হচ্ছে 4ab মাইনাস হচ্ছে 4b স্কোয়ার প্লাস হচ্ছে 4b স্কোয়ার। এখানে আমরা একটা আপডেট করতে হবে, এখানে দুইবার হবে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল, তাহলে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে থাকে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab এটার অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab এটার অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, আমরা যদি এখানে তাহলে যে a মাইনাস বি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা এখানে কিন্তু আছে যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। যদি ইচ্ছা করলে আমরা এখানে সূত্র প্রয়োগ করি এরকমভাবে যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে যদি আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার পরবর্তী লাইনে লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ারে কাটাকাটি a স্কোয়ারে কাটাকাটি, তার মানে কি থাকবে 2ab আর 2ab হচ্ছে 4ab। তার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে কি 4ab। তো এখানে একটি জিনিস আপডেট করতে হবে যে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল মাইনাস দিয়ে আবার আমাকে এই লাইনে আবার লিখতে হবে যে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল পরে হচ্ছে মাইনাস ওই এই 4টে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখানে মাইনাস দিয়ে আমাকে আবার একটু লিখতে হবে সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, এই জিনিসটা এখানে আপডেট করে নিতে হবে, কারণ এখানে যে দুইবার লিখে ফেললাম এটা কীভাবে লিখলাম, ঠিক আছে, এটা কিন্তু এখানে আমরা দেখাই দিলাম। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে 5 নম্বর অঙ্কের সমাধান। অঙ্কগুলো যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা হয় তাহলে আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।